সামনে তো পরীক্ষা এসে গেছে। কি হলো, কি এত বকাবকি করছো কেন ওকে? কি আর করবো বলো, সামনে পরীক্ষা, একটুও মন নেই পড়ার দিকে, সারাক্ষণ শুধু খেলা, টিভি দেখা, ফোন দেখা এইগুলো করছে। আচ্ছা তুমি একটু খেতে দাও দেখি, আমাকে খুব খিদে পেয়েছে, আমি দেখছি ওর সাথে আমি কথা বলছি। যাও, দেখছি আমি পড়ে দিচ্ছি, যাও। পাপা, কি হলো, পড়াশোনা করছো না কেন? আমার পড়তে ভালো লাগে না, আমার ফোন দেখতে ভালো লাগে। ও, তোমার ফোন দেখতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, চলো আমি আর তুমি ফোন দেখি বসে বসে। আসো, তাই নাও। দেখো আমি একটা ভালো ভিডিও দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ দেখো, এই ভিডিওটা মন দিয়ে দেখো। হ্যাঁ দেখো, দেখেছো একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর কাঁধের মধ্যে কত জিনিস নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে কাজ করছে। দেখো এটা তো ইট ভাটায় কাজ করছে, দেখো কাঁধে করে ইট নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে। দেখো পায়ে একটাও জুতো নেই, দেখেছো কত কষ্ট করে কাজ করছে। আর এই বাচ্চাটাকে দেখো, একদম ঘরের মধ্যে এসি চালিয়ে চেয়ারে বসে হেলান দিয়ে কত সুন্দর আরাম করে পড়াশোনা করছে, তাই না? আচ্ছা কোনটা বেশি ভালো লাগলো, ওইটা না এইটা? এসিতে যে বসে পড়ছে সেটা। এসিতে যে বসে পড়ছে, তাই তো? তাহলে তোমার কি মনে হয় যে বাইরে গিয়ে কাজ করলে বেশি আনন্দ পাবে, বেশি ভালো লাগবে, নাকি ঘরে বসে পাখা চালিয়ে এসি চালিয়ে শুধু পড়াশোনা করবে, কোনটা তোমার কাছে ভালো বলো? পড়াশোনা করাটা। একদম ঠিক। আসলে পড়াশোনা করাটা কিন্তু কখনো কোনো মুশকিল ব্যাপার না, মুশকিল হয় আমাদের পরিস্থিতিটা। কত বাচ্চাদের কাছে পড়াশোনা করার মতন সুযোগ থাকে না, আর যাদের কাছে পড়াশোনা করার মতন সুযোগ থাকে তারা অলসতায় সেই সুযোগগুলোকে নষ্ট করে দেয়। তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে সেই পড়াশোনাটা কিন্তু তোমার কাছে কোনো আশীর্বাদের থেকে কম কিছু হবে না। কারণ সব বাচ্চারা কিন্তু চাইলেই পড়াশোনা করতে পারে না, সব বাচ্চারা কিন্তু ভাগ্যবান হয় না তোমার মতন। এই ভিডিওতে যেই বাচ্চাটাকে তুমি দেখলে ইটভাটায় কাজ করছে, সেই বাচ্চাটাও কিন্তু পড়াশোনা করতে চায়, সেও চায় স্কুলে যেতে, কিন্তু তার পরিস্থিতি এতটাই খারাপ যে সে কিন্তু স্কুলে যেতে পারে না, তার কাছে বই নেই পড়াশোনা করার মতন। সেই বাচ্চাটাও চায় তোমার মতন একটা সুন্দর জীবন, যে ঘরের মধ্যে থেকে পড়াশোনা করবে, তাকে কষ্ট করে কাজ করতে হবে না। কিন্তু সেই বাচ্চাটার পরিস্থিতি তাকে তার ভাগ্য থেকে, তাকে তার পড়াশোনা থেকে অনেকটা দূরে করে রেখেছে, কারণ সেই বাচ্চাটা একজন দুর্ভাগ্যবান। আর তুমি হচ্ছ সেই ভাগ্যবান মানুষের মধ্যে একজন, যে বই পেয়েছো, স্কুলে যাওয়ার মতন তুমি একটা সুযোগ পেয়েছো। এই সুযোগটাকে কিন্তু তুমি কখনো নষ্ট করো না, বুঝলে? কারণ পড়াশোনা এমন একটা জিনিস যেটা একটা বাচ্চার ভবিষ্যৎকে তৈরি করে। একটা বাচ্চাকে ছোট থেকে বড় হলে তাকে অফিসার তৈরি করে। তোমার কাছে যদি মনে হয় যে পড়াশোনাটা কঠিন, তাহলে জীবনের যে লড়াইটা আছে না ভবিষ্যতে, সেই লড়াইটা কিন্তু এই পড়াশোনার থেকে আরো বেশি কঠিন। তোমার আজকের দিনের অল্প একটু কষ্ট আর চেষ্টা আগামী দিনের বড় একটা সফলতা এনে দেবে তোমাকে। তাই যখনই তোমার মনে হবে যে পড়াশোনাটা আমার কাছে অনেক কঠিন, আমার পড়তে একটুও ভালো লাগছে না, তখনই এই যে ভিডিওটা তোমাকে আমি দেখালাম, এই ভিডিওটার কথা মনে করবে। আর ওই বাচ্চা ছেলেটার কথা মনে করবে যে এত কষ্ট করে সেই ইটভাটাতে ইট নিয়ে যাচ্ছে, তার পায়ে জুতো নেই, তার একটা ভালো পোশাক নেই, তার কাছে বই খাতা নেই, তার কাছে স্কুল নেই, তবুও সে জীবনে বেঁচে থাকার জন্য কত কষ্ট করে লড়াই করে যাচ্ছে। একজন যে পরিস্থিতির চাপে কষ্ট করছে, আর একজন যে নিজের স্বপ্ন পূরণের জন্য কষ্ট করতে পারে, যেমন তুমি। বুঝতে পারলে? পাপা, আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব। গুড বয়, পড়ো। সকালে কাকে। কি হলো গো? দেখো না, ছেলেটার আবার জ্বর এসছে। বাবা, অনেক জ্বর তো গো। হ্যাঁ, ওর না জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে, তুমি একটা বাজার থেকে জ্বরের ওষুধ কিনে আনো না। দেখো, এই যে জ্বর হলে আমরা বাচ্চাদের বা নিজেরা যে কেমিক্যাল যুক্ত ওষুধগুলো খাই, এই ওষুধগুলোর কিছু না কিছু তো সাইড এফেক্ট আমাদের শরীরে অবশ্যই হয়ে থাকে, বলো? তাই এই সাইড এফেক্টগুলো থেকে নিজেকে আর নিজের সন্তানকে বাঁচাতে গেলে তোমাকে কিছু কিছু পৌরাণিক পদ্ধতি অবশ্যই অবলম্বন করে চলতে হবে। এই যেমন জ্বর হলে জল ফুটিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তুলসী পাতা, আদা আর গোলমরিচকে ভালো করে ওই জলের মধ্যে ফুটিয়ে সেই ফুটানো জলটাকে ঠান্ডা করে ভালো করে ছেঁকে নিয়ে সেই উষ্ণ গরম জলটা যদি এই জ্বরওয়ালা ব্যক্তিকে খাওয়ানো যায়, তাহলে জ্বর কিন্তু খুব সহজেই দূরে চলে যায়। আর এর ফলে শরীরে কোনো রকম কেমিক্যাল জাতীয় ঔষধের সাইড এফেক্টও হয় না। তো সুতরাং এই পদ্ধতি অবলম্বন করলে মানুষের শরীর সুস্থ রাখা কিন্তু অনেকভাবে সম্ভব। বুঝতে পারলে? হ্যাঁ।